কৈলাসহরে পুলিশের তৎপরতা উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট। জানা গেছে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে চালানো এই অভিযানে গাড়িসহ দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনায় মামলা রুজু করে পুরো চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই পদক্ষেপে চোরাচালান রুখতে বড় সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা। এই বিষয়ে আমরা কৈলাসহর থেকে জেনে নেব আমাদের প্রতিনিধি দীপেনের কাছ থেকে। এবং কত পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে? অ্যাকচুয়ালি দেখো, আজ বিকেল নাগাদ কৈলাসহর যে সাইফন রোড ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের কাছে একটা গোপন খবরের ভিত্তিতে একটা খবর আসে যে একটি গাড়ি করে সিগারেট প্যাকেট বার্মিজ এগুলো আসছে। তো তৎক্ষণাৎ পুলিশ সেই মোতাবেক ওই জায়গাতে পুলিশ নাকা চেকিং বয় এবং পরবর্তী সময় পিছু অন্য একটা গাড়ি নিয়ে পুলিশের যায়, গাড়িটিকে আটক করে এবং গাড়ি থেকে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে সেই গাড়ি থেকে বার্মিজ সিগারেট উদ্ধার হয় এবং গাড়ির চালক সহ এক যুবককে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ সেই গাড়িটি এবং বার্মিজ যে সিগারেট পাওয়া গেছে এবং সাসপেক্টেড যে দুজন লোক তাদেরকে কৈলাসহর থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদে কুমারঘাট থেকে কৈলাসহরের উদ্দেশ্যে সেই গাড়িটি আসছিল এবং যে দুজন গাড়ি চালক সহ অপর যে ব্যক্তি আটক করা হয়েছে তারা মাছমারার বাসিন্দা এবং পুলিশ এই বিষয়ে একটি মামলা রুজু করেছে। পরবর্তী সময় পুলিশ তদন্ত শুরু করেছে যে এই বার্মিজ সুপারি সিগারেট গুলা কোথা থেকে আসলো এবং কোথায় নিয়ে যাওয়ার জন্য তারা এই কৈলাসহর দিকে আসছিল এবং এইগুলির এই পেছনে কারা জড়িত রয়েছে বা অন্যান্য কোন কিছু রয়েছে কি, পুলিশ এই বিষয়ে জোরদার ভাবে তদন্ত শুরু করেছে। তাদের নাম বা তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এই বিষয়ে তুমি কিছু জানো? না, সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত করেছে এবং ধৃতরা মাছমারা পেচারতলা এলাকার বাসিন্দা রাকেশ ভৌমিক বয়স 23 এবং তারিফ সরকার, এই দুজনকেই পুলিশ আটক করেছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই বার্মিজ সুপারিগুলো কোথা থেকে, সিগারেটগুলো কোথা থেকে আসলো এবং যে দুজন আটক করেছে তাদের পেছনে কারা জড়িত রয়েছে বা এদের লোকে আর কেউ কি রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। গাড়িটি কোথা থেকে কোথায় আসছিল এবং এই প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতে পারলো, এই বিষয়ে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি মাছমারা থেকে পেচারতল হয়ে কুমারঘাট হয়ে সেটা কৈলাসহরের দিকে আসলো। বিভিন্ন জায়গাতেই পুলিশ নাকা চেকিং থাকে, সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গায় পুলিশ নাকা চেকিং থাকা সত্ত্বেও কৈলাসহরে সেই গাড়িটি সিগারেট নিয়ে বার্মিজ সিগারেট নিয়ে আসলো, সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি কৈলাসহর থানার ওসি ওনার কাছে খবর আসার সাথে সাথেই সেই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে। সঙ্গে থাকো। এতক্ষণ আমরা কথা বলছিলাম কৈলাসহর থেকে আমাদের প্রতিনিধি দীপেনের কাছ থেকে। সকালবেলা একটা খবর আসে যে একটা গাড়ি করে কুমারদ্বীপ সাইড থেকে এটা বোলেরো গাড়ি আসছে, ওটার মধ্যে সাসপেক্টেড যে এখানে বার্মিজ সিগারেট বন্য কিছু থাকতে পারে। সেই জন্য যে আমাদের অফিসারদের সঙ্গে কথা বলে এবং আমার সোর্সকে অ্যাক্টিভ করি, সেই মোতাবেক আমরা ওইখানে যে সাইফন ব্রিজের সঙ্গে ওই পারে আমরা একটা গাড়ি রাখি এবং আমরা পিছন থেকে আরেকটা গাড়ি ধাওয়া করি। তো ওইখানে গিয়ে আমরা সাইফন ব্রিজে ওই সাসপেক্টের যে গাড়িটা একটা বোলেরো গাড়ি, এটাকে আটক করি। আটক করার মধ্যে ছিল এখানে ড্রাইভার ছিল এবং সঙ্গে আরেকজন ছিল। তো এখানে চেক করে দেখলাম ওইখানে যে বার্মিজ সিগারেট আছে ওইটার মধ্যে, সঙ্গে সঙ্গে আমরা ওইটাকে আইনি প্রসেস করে থানায় নিয়ে এসেছি। মোটামুটি আনুমানিক কি মূল্য বা কিছু জানা গেছে? এখনও বাজার মূল্যটা করা হয়নি, তারপর প্রচুর পরিমাণে আছে এখানে। কতজনকে আটক করেছে? 2 জনকে। তাদের নাম বা ঠিকানা এখনো নিচ্ছি। 2 জনকে